ডাঙৰীয়া আৰু আমাৰ বিলাল হাফিজৰ একাউণ্টত এটা ভিডিঅ' ভাইৰেল হৈছিলে যে শ্বাহজামাল প্ৰতাৰক মানুহৰ লগত প্ৰতাৰক কৰে, হেল্পিং ভিডিঅ' যিটো কৰে, আৰু সেই হেল্পিং ভিডিঅ'ৰ বিৰুদ্ধে বহুত অভিযোগ আহিছিলে আৰু সেই অভিযোগটো হাফিজ বিলাল হুছেইন আছাম ব্লগৰ সেই একাউণ্টৰ পৰা ভাইৰেল হৈছিলে। এই বিষয়ে আমি বিস্তাৰিত জানিম। আমাৰ দুজন ব্যক্তি আমাৰ কাষত আছে। ভাইৰেল শ্বাহজামাল ডাঙৰীয়া তেখেত আমাৰ লগত আছে, আৰু যিটো একাউণ্টৰ পৰা এই ভিডিঅ'টো ভাইৰেল হৈছিলে সেই ভিডিঅ' ক্ৰিয়েটৰ আছাম ব্লগাৰ বাবু খান তেখেত আমাৰ লগত আছে। গতিকে আমি আচলতে এই বিস্তাৰিত জানিম আচলতে ঘটনাটা মূল কাহিনীটো কি হৈছিলে। দেখা পালো আপোনাৰ বাবু খান আছাম ব্লগৰ যিটো একাউণ্ট আছে সেই একাউণ্টৰ পৰা এটা শ্বাহজামালৰ বিৰুদ্ধে আপুনি এটা ভিডিঅ' বনাইছিল। আচলতে মূল কাহিনী কি? মানে আমি দোকানে কাজ করতেছি, যে সেলাইয়ের দোকানে কাম করি। কাম করতে সময় একজন আসলো, মুরব্বী আইলো, যেখানে আর কি আবেগটা করছে সেটা ভাবলাম যে শাহজামাল ভাই এরকম কেন খালি ধোকাবাজি করে। তারপরে এই ভিডিওটা আমি করছিলাম, খুব একটা রুম হয়েছে, কারণ যে ব্যক্তিটা নাকি আমাকে বলছিল শাহজামাল ভাইয়ের কথা, সে নাকি এখন আমাকেও প্রতারক বলে, আমাকেও প্রতারক বলে। আমি এটাই বুঝলাম যে এটা একদম রং, যে শাহজামাল ভাইয়ের মতো সৎ মানুষকে আমি ভুল বুঝছিলাম। আমি এই ভিডিওটা ডিলিট করে দিছি। আপনারা যদি যে ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও যদি আপনারা সেভ করেন, এটাও আপনারা ডিলিট করে দিবেন, কারণ এটা একটা নাটক। আপনি আপনি নিজে ভাবিছে, অনুভব কৰিছে যে মোৰ ভিডিওটো একদম বিশ্বাস হয়েছে যে এটা একটা রং হয়েছে, সেজন্য আমি সঙ্গে সঙ্গে আমি আর কি ডিলিট করে দিছি আর কি ভিডিওটা। মানে একজনের নামে বদনাম করা ভালো না, আমি হয়তো বদনাম করিও নাই। একজনের ওই ব্যক্তির কথা শুনে আমি ভাবলাম যে শাহজামাল ভাইয়ের উপর একটা ভিডিও করে যাতে অন্যরা যাতে বাঁচে। কিন্তু এই মুরব্বী চাচা যে বললো এটা কিন্তু একদম রং, সেই একদম আমি ঠিক আছে আমার ভিডিওটো ইমান লম্বা নহব। যেহেতু শ্বাহজামাল দা আপোনাৰ লগত আহিছে, এটা শ্বাহজামাল দা কি কয়, আপনি কি ক'লে? এটাই বললাম যে এটা আমার একটা রং হয়েছে, মনে আবে কিছু নিবেন না। যারা স্পষ্ট কথা এইটোৱে, আপুনি ভিডিওটো দিয়াটো এটা ৰং হৈছে, আৰু যিজন মানুহ আপোনালোকক কৈছিলে সেই মানুহজনৰ ফ্ৰড, একদম এক নম্বৰ ফ্ৰড। গতিকে আমি শ্বাহজামাল দাৰ ওচৰত আহিম। আপুনি যিহেতু ইমান বৰপেটাৰ পৰা এতিয়া দৰং ডিষ্ট্ৰিক্ট আহিছে, এই ভিডিওটো চাই পালে, গতিকে আপোনাৰ অনুভূতি আজি কেনেকুৱা হৈ আছে? অ্যাকচুয়ালি কথা হইলো নানান জনে নানান মন্তব্য করে ওই ভিডিওগুলো দেখে যে শাহজামাল এত দূর দূরান্ত যে কি কের জন্য হেল্প করে, ও পয়সা পাতি নেই নাকি, এরকম মানুষের সন্দেহ করে। তো এই ছেলেটা ওই চাচাটার কথা শুনে এরকম নেগেটিভ একটা ভিডিও দিছিল। আর ওই চাচা যে কথাগুলো কইছিল, অ্যাকচুয়ালি চাচা কথা কওয়া মতে যে শাহজামাল ভাই ভিডিও করে দিল, লাখ লাখ টিয়া উঠুন নাকসাল, কিন্তু টিয়া তো তেমন উঠলো না, তাহলে শাহজামালের নামে বদনামটা করে দিই। এই হিসেবে উনি নিজেই কইছে ভিডিওতে যে এই জন্য আমি কই দিছি আমার গাড়ি এলো, লাভ হইলো না। মানুহজন কিন্তু অভিযোগ আনিছে আপোনাৰ লগত আপুনি পইচা ডিমান্ড কৰিছিল। হ্যাঁ, পরে তো ওই যে ভিডিওটা করা হয়েছে সবাই দেখছে কি জানি, উনি নিজে কইছে যে না আমার মাথা ঠিক নাই, আমার পোলাডারে নিয়ে আমি চিন্তিত আছি, পয়সা পাতি নাই, মাটি বাড়ি বেচছি। তখন কইলো যে আমার মাথা ঠিক নাই, ভিডিওর থেকে পয়সা এলো না। মানুষ কয় শাহজামাল ভাইয়ের ভিডিওতে মেলা পয়সা উঠে, সব ভিডিওর থেকে তো ভাই পয়সা উঠবো না। তখন কথা হলো উনি পয়সা পায় নাই, ইনারে এই আবেগ অনুভূতি করে কিছু কিনে ইনারে লগে রেখে বুদ্ধি করে ওরে বোঝা গেছে কল রেকর্ডিং করছে। কল রেকর্ডিং করে নাই, মোবাইলে ভয়েস রেকর্ড করছে ওই মানুষটা কমতে, তাই করছো না? রেকর্ডটা মোবাইলে ভয়েস রেকর্ড করছে বুদ্ধি কৌশল করে, মানে ইনি জানে না যে উনি মিছা কথা কইতাছে, সম্পূর্ণ উনি মিছা একটা অভিযোগ আমার নামে তোলার চেষ্টা করছে। যে নহওক, আপুনি যেহেতু অসমৰ চুকেখন এনে হেল্পিং ভিডিঅ' বনায়, আপুনি এনে হেল্পিং ভিডিঅ' বনাবৰ বাবদ আপুনি কিবা পইচা ডিমান্ড কৰে নেকি? না, আমি কি ডিমান্ড করবো? তারা তো এমনি গরিব দুঃখীয়া মানুষ, আমি নিজে পারলে কিছু সহযোগিতা করি, তার কাছে কোনো ডিমান্ড নাই আমার। আর যদি তারা হাদেও আমি নেই না, আমি ভিডিও ছাড়া বাবদ একটা দেখাও তার কাছে আমি চাই না। গতিকে আজি এই মুহূর্তে আপুনি কি ক'ব যে এই ভিডিঅ' লৈ এটা উত্থাপন হৈছে, এইটো কি ক'ব? এখন আমার একটা কথাই, আমার শরীরে রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত আমি এইসব ভিডিও কইরেই যামু। আর নানান জনে নানান কথা কবই ভাই, ওই কিনা আমি ভাবি না। আমার প্রত্যেকটা কাইক আমি সজ্ঞানে ফালাই, আমি বুঝা বেলা ফালাই, যাতে আল্লাহর কাছে দোয়া চাই যাতে আমার কোনো ভুল কাইক না হয়। আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে, চলার মতো ক্ষমতা আছে। এই ভিক্ষাতে আমি কোনোদিনও নিমু না, হাতলেও নিমু না। একটা মানুষ অভাবে পড়ে তো ভিক্ষা চায়, দেশবাসীর কাছে ভিক্ষা চাইতেছে, তাকে কাছে থেকে পয়সা নেওয়ার কোনো কোশ্চেনই হয় না। তার বাদে ভবিষ্যতে আমি ইয়ার ছাড়াও ভালো কাম করবার নিগা চাই। আমি প্রিয় ভালোবাসার মানুষের কাছে দোয়া চাই, সাপোর্ট চাই। আমি একলা শাহজামাল কোনোদিনও পারুম না, আপনাকে দোয়া ও ভালোবাসা লাগবো। আপনারা লগে থাকলে বহুত কিছু করার আশা আছে। এই মুহূর্তে আপুনি দৰং জিলাৰ ৰাইজক কি সংবাদ দিব?
সবাই ধন্যবাদ জানাই আর কি, এনে না এলে বুঝবার নিকে পারতাম না। অনেকেই ভালোবাসার মানুষ, সবার সাথে দেখা করলাম, ভালো লাগলো, ফটো উঠলাম, ভিডিও করলাম, সবাই আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ। এক কথায় সবারই ধন্যবাদ জানাইছি, যেভাবে সাপোর্ট দিচ্ছেন আরো সাপোর্ট দিবেন বলে আশা রাখছি আর কি। আরেকটা কথা কই, ইনার মতো ভুল কেউ করবেন না। একজনের কথা শুনে লগে লগে একটা ডিসিশন নেওয়াটা ভুল। আরেক পার্টির কাছে শুনুন লাগবো কথাটা, যে অ্যাকচুয়ালি কথাটা সত্যি কথা নেই, মিথ্যা জাজমেন্ট করুন লাগবো, যেটা তুমি করো নাই। আজকে এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনার বিষয়ে একজন মানুষের যদি একটা কথা কয়, লগে লগে যদি আমি আপনার নামে ভিডিওটা ছেড়ে দেই নেটে, যে কইলো এটা হাসান আমি যদি জাজ না করি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবো কামটা। তো এই নিয়ে যদি আমার কল দিত, এত দূর কথা হইতোই না। আসলে তো সত্যি কথা কোনটা হেডে ফুইটা উঠতো। আমি কোনো টাকা পয়সা নেই না, ভিডিও ছাড়া বাবদ আমি আমার ফ্যামিলি চালিবেন নিয়ে একটা টাকা আমি চাই না। ভিডিও আমার চ্যানেলতে পাইতো 2-1 টাকা। ধন্যবাদ। ভাই কিছু করেন না, ঠিক আছে।